तो बंधुरा मार्वेल एनिमेशনের নতুন সিরিজ ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যান মুক্তি পেয়েছে আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। এর দুটি এপিসোড আপাতত মুক্তি পেয়েছে আর আমি আজকের ভিডিওতে এপিসোড 1 টিকে এক্সপ্লেন করব। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে দেখা যায় নিউ ইয়র্ক শহরের এরিয়া কুইন্স। এখানে স্টার্ক টাওয়ারে দেখা যায় আন্ট মেয়ের আওয়াজে পিটার পার্কার ঘুম থেকে ওঠে, কারণ তার স্কুল যেতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। পিটার পার্কার একজন কমিক্স ফ্যান। সে অ্যামেজিং ফ্যান্টাসি কমিক্স পড়তে পড়তেই গত রাত্রে ঘুমিয়ে গেছিল, যেটা তার মুখের ওপরেই পড়ে আছে। ঘুম থেকে উঠে নিজের ফোন হাতে নিয়ে পিটার বুঝে যায় যে লেট হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কাপড় পরে নিচে আসে। ব্রেকফাস্ট করার সময় নেই, তাই সে না খেয়ে বেরিয়ে পড়তো, কিন্তু আন্ট মেয়ে তাকে থামিয়ে তার খাবার প্যাক করে দেয় রাস্তায় বা স্কুলে যাতে সে খেয়ে নিতে পারে। কিন্তু তবুও সে লেট হয়ে যায় আর নিজের ট্রেন মিস করে। তখন সেখানে আন্ট মেয়ে গাড়ি নিয়ে আসে, আর যেহেতু আজকে পিটারের হাই স্কুলের প্রথম দিন, তাই তাকে আন্ট মেয়ে গাড়িতে করে নিয়ে যায়। এদিকে ট্রেন মিস হয়েছে, কিন্তু তবুও যাতে সে লেট না হয়। কিছুক্ষণের মধ্যেই তারা মিড টাউন হাইয়ে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি আঙ্কেল বেন নেই, আর তাকে ছাড়াই তারা জীবনযাপন করছে। এবার আঙ্কেল বেনের সাথে কি হয়েছে সেটা এখনো জানা যায়নি। গাড়ি থেকে নেমে পিটার স্কুলের দিকে এগোতেই দেখি স্কুলের আকাশের উপর একটা পোর্টাল খুলেছে, আর সেখান থেকে একটা সিম্বিওটিক এলিয়েন বেরিয়ে আসে। এই পোর্টালটি আসলে ডক্টর স্ট্রেঞ্জের, আর সে এই এলিয়েনটিকে আটকায় আর তার সাথে লড়াই করে। এই এলিয়েনটি দেখতে অনেকটাই ভেনমের মতন, কিন্তু নীল রঙের। সে যে সত্যি ভেনম সেটার কনফার্মেশন নেই। ডক্টর স্ট্রেঞ্জ যখন এই এলিয়েনকে আটকায়, পিটার তাকে ম্যাজিক্যাল উইজার্ড বলে সম্বোধন করে, যার মানে তার ডক্টর স্ট্রেঞ্জকে চেনে না, বা হয়তো তাদের ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ নেই, আর এই ডক্টর স্ট্রেঞ্জ অন্য ইউনিভার্সের। ডক্টর স্ট্রেঞ্জ যখন দেখে সে সেই এলিয়েনটি নিয়ে স্কুলে এসে পড়েছে আর এখানে বাচ্চাদের প্রাণের ঝুঁকি, তাই সে তাড়াতাড়ি এলিয়েনটিকে সেই পোর্টালে করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটাকে আটকাতে লাগে। এক সময় এলিয়েনটা ডক্টর স্ট্রেঞ্জকে অনেক দূরে ছুড়ে দেয়, আর তারপর সেখানে একটি মেয়ের ওপর আক্রমণ করতেই যেত, পিটার গিয়ে একটি ইঁট ছুড়ে দেয়, ফলে সেই মেয়েটিকে ছেড়ে এলিয়েনটি এবার পিটারের পিছু নেয়। কিন্তু ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জ চলে আসে, আর মিড টাউন হাইয়ের বেশ অনেকটাই ক্ষয়ক্ষতির পর সেই এলিয়েনটিকে নিয়ে চলে যায় আর পোর্টালটি বন্ধ করে দেয়। কিন্তু তাদের ইউনিভার্সের একটি মাকড়সা সেই পোর্টালের সাহায্যে এই ইউনিভার্সে এসে পড়ে, আর সেটা পরিবিত পর পিটারের জামার ওপর। পিটারের সেদিকে খেয়ালই নেই। এরপর পিটার সে মেয়েটির কাছে যায়। সেই মেয়েটি পিটারকে ধন্যবাদ জানায়। তাদের পরিচয় হয়। এই মেয়েটির নাম হচ্ছে নিকো মিনোরু। নামটা শুনে যদি আপনাদের নতুন কেউ মনে হচ্ছে, তো বন্ধুরা এই কোনো নতুন ক্যারেক্টার না, কমিক্স এই ক্যারেক্টার আছে। আর তাছাড়া লাইভ অ্যাকশনে ওকে দেখা গেছে 2017 সালে রানাওয়েজ বলে যে সিরিজটি এসেছিল, সেখানে নিকো মিনোরু ছিল। আর ঠিক তেমনই কমিক্সে ওকে দেখা গেছে রানাওয়েজ কমিক্সের প্রথম ইস্যুতেই, যেটা এসেছিল 2003 সালে। কমিক্সে এর কাছে সুপার পাওয়ার আছে, যেমন সে উড়তে পারে, টেলিকাইনেসিস, টেলিপোর্টেশন করতে পারে, মানে এক প্রকার উইচ পাওয়ার বলতে পারেন। এর ব্যাপারে পরে কখনো ডিটেলসে কথা বলবো, এখন মূল গল্পে আসি। তার সাথে কথা বলতে বলতে হঠাৎ সেই মাকড়সাটি পিটারের ঘাড়ে কামড়ে দেয়। এবার এটা থেকে শিওর যে পিটারকে যে রেডিও অ্যাক্টিভ বা যে মাকড়সাতেই কামড়েছে সেটা তাদের ইউনিভার্সে ছিল না, অন্য ইউনিভার্সের। আর এটার কাহিনী যেহেতু মার্বেলের টম হল্যান্ডের স্পাইডারম্যানের প্যারালাল, তাই আমাদের এমসির পিটারকেও অন্য ইউনিভার্সের মাকড়সাতে কামড়েছে। আর তাছাড়া মাইলস মোরালেসকেও তো অন্য ইউনিভার্সের মাকড়সাতে কামড়েছিল। সে যাই হোক, তার কামড়ের কয়েক মুহূর্তের মধ্যেই পিটার সেখানে পড়ে যায়। আন্ট মে তার কাছে দৌড়ে যায়। পিটার অজ্ঞান। নিকো প্যারামেডিককে ডাকে। প্যারামেডিকের একজন পিটারের জ্ঞান ফেরায়। পিটার এরপর সুস্থ, কিন্তু এরপর থেকেই সে নিজের মধ্যে অনেক পরিবর্তন অনুভব করে। সাথে সাথে নিকোর সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। ধীরে ধীরে পিটার নিজের পাওয়ারের ব্যবহার করা শেখে, নিজের জন্য স্যুট বানায়, আর প্রপার প্রোটোটাইপ স্যুট নিজের জন্য বানিয়ে সে শহরকে বাঁচাতে শুরু করে বিভিন্ন ক্রাইমের হাত থেকে। এভাবেই কয়েক মাস কেটে যায়, কিন্তু ঘুম থেকে উঠতে পিটার যেমন আগে ছিল তেমনই এখনো আছে। আন্ট মেয়ের আওয়াজে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয় আর স্কুলের জন্য বেরিয়ে পড়ে, আর সেই সেম ট্রেন মিস করে। কিন্তু এবার তার কাছে পাওয়ার আছে, আর সে নিজের স্যুট ব্যাগের মধ্যে রাখে। পাশের একটি বিল্ডিং এ ছাদে গিয়ে সে স্যুট পরে সুইম করতে করতে চলে যায় স্কুলের দিকে। রাস্তায় সে দেখে কয়েকজন একটি ছেলেকে মারার জন্য তার পিছু নিয়েছে। সেই ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করছে। যেহেতু সে স্পাইডারম্যান, তাই সে সাহায্য করার জন্য সেই ছেলেটির কাছে যায়। এদিকে তাদের ভয়ে ছেলেটি গিয়ে রাস্তার মিডিলে পড়ে যায়, আর একটি গাড়ির সাথে ধাক্কা খেতেই যেত। স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ততক্ষণেই সেই তিনজন ছেলে সেখানে চলে আসে, আর তারা যে এবার সেই ছেলেটির সাথে স্পাইডারম্যানকে মারবে সেটা লাইভ স্ট্রিমিং করে নিজেদের দর্শকদের জানায়। কিন্তু স্পাইডারম্যান তাদের তিনজনকে নক আউট করে দেয়, আর তাদের নিজের ওয়েবের সাহায্যে বেঁধে ফেলে, আর তারপর তাদের ফোন দিয়ে তাদেরকে লাইভ স্ট্রিমে দেখায়। সেই ছেলেটি এরপর স্পাইডারম্যানকে ধন্যবাদ জানায়, আর সে নিজের নাম বলে যে সে হচ্ছে
হচ্ছে হ্যারি। কিন্তু এদিকে যেহেতু পিটারের লেট হচ্ছিল তাই সে তাড়াতাড়ি হ্যারিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পিটার যায় তার নতুন স্কুলে, হতে পারে মিড টাউন হাই স্কুলের সেই ক্ষয়ক্ষতির পর অনেক স্টুডেন্টই এই স্কুলে চলে এসেছে। এই স্কুলটির নাম হচ্ছে রকফোর্ড টি বেলস হাই স্কুল। যেহেতু পিটার অলরেডি লেট করেছে তার ম্যাথ ক্লাসও শুরু হয়ে গেছে আর সে চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়ে, কিন্তু ম্যাডাম সেটা বুঝে যায় আর পিটারকে ক্লাসের পর দেখা করতে বলে। সেই পিরিয়ডের পর পিটারের সাথে নিকো কথা বলে আর তখন সেখানে আরেকটি মেয়ে ক্যারেক্টার এসে পিটারের সাথে কথা বলে। এর নাম হচ্ছে পার্ল পেঙ্গান। এর আগে এই ক্যারেক্টারটিকে লাইভ অ্যাকশনে দেখানো হয়নি, কিন্তু কমিক্সে এও আছে, যাকে ওয়ার অফ দ্য রিয়ালমস নিউ এজেন্ট অফ অ্যাটলাসের প্রথম ইস্যুতে দেখানো হয়েছিল, যেটা 2019 সালে এসেছিল। এর কাছে ওই নেমার বা অ্যাকুম্যান টাইপের পাওয়ার আছে। সেই যাই হোক, যেহেতু তাদের কাছে এই ইউনিভার্সে কোনো পাওয়ার আছে কিনা সেটা কনফার্ম নেই, পিটারের কাছে আসতেই পিটার একেবারে হতচকিত হয়ে যায়। সে চলে যাওয়ার পর নিকো জানতে পারে এই পার্ল হচ্ছে পিটারের ছোটবেলাকার ক্রাশ। আর তাছাড়া পার্ল পিটারের থেকে বড়। পিটার নিকোকে বলে এই পার্ল তার পাড়াতেই থাকে। পরের ক্লাসে পিটার ক্লাস করতে করতে হঠাৎ দেখে বাইরে কিছু পুলিশের গাড়ি কাউকে ফলো করছে, আর তাই পিটার বাহানা করে সেখান থেকে চলে যায় আর স্পাইডারম্যান হয়ে গাড়িটির পিছু নেয়। আর সেই গাড়িটি গিয়ে সামনের একটি বাসকে ধাক্কা মারতো, তার আগে বাস আর গাড়ির মধ্যে স্পাইডারম্যান এসে গাড়িটিকে থামায়, যেটার প্যারালাল আমরা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার দেখেছিলাম। টনি পিটারকে একটি ফুটেজ দেখিয়েছিল ঠিক এমনটাই। যেমনটা আমি আগেই বললাম, এই সিরিজে আমরা বেশ কিছু প্যারালাল কাহিনী দেখব। যেহেতু এখানের ইভেন্ট সিভিল ওয়ারের আগের আর অন্য ইউনিভার্সে ঘটছে, তাই সেখান থেকে স্পাইডারম্যান গিয়ে পৌঁছায় আবার স্কুলে। আর এবার পিটার ঠিক করে সে পলকে ডেটের জন্য জিজ্ঞেস করবে, কিন্তু নিকো তাকে আটকায় কারণ পল অলরেডি কারো গার্লফ্রেন্ড, যেটা দেখে পিটার অবাক। এই ছেলেটার নাম লোনি লিনকন। কমিক্সে এই সেম নামে কেউ নেই, কিন্তু এই ধরনের নামের আছে, যার নাম অ্যালোজো থমসন বা লোনি লিঙ্কন। তাকে লোনি থমসন লিঙ্কন বলা হয়, যে কমিক্স একজন ভিলেন, কিন্তু মনে হয় না সে এখানে ভিলেন হবে। এখানে সে পিটারের ক্লাসমেট, যেহেতু পার্ল এখন অন্য কারো গার্লফ্রেন্ড তাই পিটার তাকে আর কিছু বলে না। এরপরে ক্লাসে স্যার তাদের টিম আপ করতে বলে, মানে ল্যাব পার্টনারের জন্য। আর পিটার ভাবছে সে যাতে কোনো রকমে পার্লকে নিজের ল্যাব পার্টনার বানাতে পারে, কিন্তু তাদের স্যার পিটারের ল্যাব পার্টনার বানিয়ে দেয় লিঙ্কনকে। আর তারপর পিটার আর লিঙ্কন একসাথে পড়াশোনা করতে শুরু করে। স্কুল ছুটির পর সে নিকোকে বলে সে যেরকম ভেবেছিল তেমন না লিঙ্কন, সে খুব ভালো ছেলে, ফানি, বুদ্ধিমান, স্পোর্টসেও দারুণ। এরপর স্কুলের বাইরে লিঙ্কনকে বিদায় জানিয়ে পিটার নিজের বাড়ির দিকে যায় আর লিঙ্কন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখানে জানা যায় লিঙ্কনের তেমন কোনো বন্ধু নেই। সে যেহেতু ব্ল্যাক তাই পুলিশও তাদের উপর আগে সন্দেহ করে, যেমন সেম ধরনের ইস্যু আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারও দেখেছিলাম। লিঙ্কন বাড়ি পৌঁছায়, তার বাড়িতে তার বাবা মা আর ছোট ভাই থাকে। রাতের বেলায় এক মহিলা চোরকে ধরে স্পাইডারম্যান নিয়ে আসে একটি পিৎজা দোকানের কাছে। সেই মহিলা কিছু টাকা চুরি করে পালিয়েছিল, সেই টাকা স্পাইডারম্যান দোকানের মালিককে দেয়। সেই মহিলা ক্ষমা চায় কারণ সে বাধ্য হয়ে চুরি করেছিল, তার টাকার দরকার ছিল। তার প্রতি স্পাইডারম্যানের দয়া হয়, তাই সে দোকানের মালিককে বলে তাকে ছেড়ে দেয়। দোকানের মালিক নিজের টাকা ফেরত পেয়ে খুশি, আর তাই সে স্পাইডারম্যানকে একটা পিৎজা দেয় ফ্রিতে। পিটার সে পিৎজাটা একটা গলিতে বসে বসে খায় আর বাড়ি যাওয়ার সময় দেখে একটি ডিভিডি প্লেয়ার পড়ে। সে সেটা তুলে নেয় আর বাড়ির দিকে রওনা দেয়। তার বাড়ির বাইরে একটা দামি গাড়ি দাঁড় করানো, যা দেখে সে সেটার সাথে একটা ফটো তোলে। আর বাড়ি গিয়ে দেখে তার সাথে দেখা করতে নরম্যান অসবর্ন এসেছে। আর এটারই প্যারালাল আমরা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে দেখেছিলাম, যেখানে শুধু নরম্যানের বদলে টনি স্টার্ক ছিল। আর এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।